হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের দিনে কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়নি, তাই মনটা একটু ভালো করার জন্য ছোট বোনকে নিয়ে চলে গিয়েছিলাম শীতলক্ষ্যা তৃতীয় সেতুতে। শীতলক্ষ্যা তৃতীয় সেতুটা আমাদের বাসার অনেক কাছে, বাসা থেকে যেতে প্রায় 30-40 টাকার মতো ভাড়ার প্রয়োজন হয়। তাই মনটা যখন খারাপ থাকে বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে এখানে চলে যাই। আমার বিকেলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো ব্রিজ জুড়ে লাইটিং আর নদীর ঠান্ডা বাতাস মনটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে মনের সব ক্লান্তি কোথাও যেন দূরে চলে গেছে। আমরা পুরো ব্রিজটা হেঁটে ঘুরলাম আর বরাবরের মতো আমার প্রিয় জায়গায় গিয়ে থামলাম, সেটা হচ্ছে নদীর একদম মাঝখানে। আসলে শুক্রবার ছাড়া এখানে আসাটা একটু রিস্ক, কারণ এখানে কিশোর গ্যাং থাকে, আবার ছিনতাইকারী থাকে। তারা মানুষের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো সব রেখে দেয়। কিন্তু শুক্রবারে অনেক জনমানব থাকে আর অকেশনের সময় এরকম কোনো ভয় থাকে না। আর এই যে এখানে উপর থেকে নিচে ভিডিও করছিলাম, নিচে গাড়ি ঘোড়া, তারপর রেস্টুরেন্ট এগুলো সব দেখা যাচ্ছে, ভালোই লাগছে দেখতে। আর এখানে আমার বোনের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ছবি তুলে দিচ্ছিলাম। এটা হচ্ছে আমার ছোট বোন। আসলে আমার ঘুরতে যাওয়ার তেমন কেউ নেই, তাই এখন নিজেকে নিজেই সময় দিই। আর ছোট বোন তো আছে, ও থাকলে সময়টা আরো সুন্দর হয়ে যায়। ব্রিজের ঠিক নিচে একটা ভাইয়ার ফুচকার দোকান আছে, এখানে আমরা সবসময় ইচ্ছা মতো টক দিয়ে ফুচকা খাই, মানে আনলিমিটেড টক। আর এখন এই দোকানের পরিচিত কাস্টমার হয়ে গেছি, কারণ আমরা প্রায় সময় এখানে আসে ইচ্ছা মতো টক দিয়ে ফুচকা খাই, মানে আনলিমিটেড টক, যেটার কোনো লিমিট নেই। আমার প্রায় সময় টক খাওয়ার অনেক ক্রেভিং হয়, তখনই আমি এখানে চলে যাই। এখানে গেলে আনলিমিটেড টক খেতে পারি, কোনো রেস্ট্রিকশন থাকে না। ব্রিজের উপর দাঁড়িয়ে যখন ঠান্ডা বাতাসটা গায়ে লাগে, মনে হয় বুকের ভিতরে সব কষ্ট, সব চাপ আস্তে আস্তে হাওয়ার সাথে উড়ে যাচ্ছে। নিচে নদীটা নিজের মতো করে বয়ে চলছে, ঠিক আমাদের জীবনের মতোই, থামে না, থামতে জানে না। এই হাওয়াটা শুধু ঠান্ডা না, এর সাথে মিশে আছে অনেক না বলা কথা, অনেক অনুভূতি। চারপাশে এত শান্ত, অথচ ভিতরে কত কিছু চলতে থাকে। এই মুহূর্তে মনে হয় যদি সময়টা একটু থেমে যেত, যদি এই শান্তিটুকু ধরে রাখা যেত চিরদিনের জন্য। ব্রিজের উপরে বিভিন্ন ধরনের স্টল, ভ্যারাইটিস ফুড, তারপর আচার এগুলো সেল করে। আমরা প্রায় সময় এখানে এসে বিভিন্ন ধরনের আচার খাই। আমরা দুই বোনই অনেক আচার পছন্দ করি। আমরা এখান থেকে আচার কিনে নিচ্ছিলাম। আমি চালতা, তারপর ফলি এই ধরনের আচার পছন্দ করি। তো একটা কথা বলবো, মন খারাপ থাকলে অপেক্ষা করবেন না, নিজেকে নিজে একটু সময় দিন, কোথাও ঘুরে আসেন। দেখবেন মনটা অনেক হালকা হয়ে যাবে, কারণ জীবনটা আর কারো না, জীবনটা আপনার। আপনাকে ভালো রাখার দায়িত্ব শুধু আপনার, অন্য কারো নয়। তারপরে এখানে ইচ্ছামতো টক দিয়ে ফুচকা খেয়েছিলাম। সত্যি এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় সুখ দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।